ছেলেরা ও নবীর উম্মতিরা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দয়ার নবী নূর নবী হায়াতুন নবী যেই নবী মদিনার জমিনে জিন্দা আছেন জিন্দা সেই রাহমাতুল লিল আলামিনের সাহাবী ছিলেন ওমর ফারুক। অপরদিকে রাসূলুল্লাহ চলে যাওয়ার পরেতে ওমর ফারুক কিন্তু খলিফাও ছিলেন। আবার হযরতে শেরে খোদা মাওলা আলী তিনিও ছিলেন খলিফা, তিনিও ছিলেন খোলাফায়ে রাশিদিন। এই চারজনের মধ্যে একজন ও নবীর উম্মতিরা হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, তিনিও ছিলেন খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে একজন। হযরতে ওসমান গনি রাসূল পাকের জামাতা তিনিও ছিলেন রাসূল পাকের সাহাবী, তিনিও ছিলেন একজন খোলাফায়ে রাশিদিন। এই চারজন সাহাবীদের মধ্যে চারজন খলিফার মধ্যে একজন খলিফা ও নবীর উম্মতিরা আবু বকর ওমর ওসমান হযরতে শেরে খোদা মাওলা আলী এই চারজন ছিলেন খলিফা, খোলাফায়ে রাশিদিনদের যুগ বলা হয়। কিন্তু ইনারা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তারপরেই তো গন্ডগোল শুরু হলো। কেমন গন্ডগোল? আল্লাহর নবীর নওয়াসা হযরতে ইমামে হাসান তিনার বয়স হয়ে গিয়েছে, তিনি যোগ্য হয়ে গেছেন যোগ্য। আব্বা জান চলে গেছে। এখন तमाम মানুষেরা तमाम মদিনাবাসীরা तमाम মক্কাবাসীরা বলে ও হযরতে ইমামে হাসান শুনেন শুনেন, আপনার আব্বা জান শেরে খোদা আলী আপনি তো তিনার আওলাদ, আপনি তো আল্লাহর নবীর খুন, আল্লাহর নবীর রক্ত আপনার শরীরে, অতএব আপনার আব্বা জানের জায়গাতে আপনি বসবেন, আপনি অন্য কাউকে আমরা মেনে নিতে পারবো না। ও নবীর উম্মতিরা तमाम মাওলানা तमाम মুফতি সাহেব तमाम পীরজাদা तमाम পীর সাহেব तमाम আলেম গঞ্জল সাহেব বলে থাকে, আপনারাও শুনেছেন, আজ পর্যন্ত শুনে আসছেন ছোট থেকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জহর পান করানো হয়েছিল, বিষ পান করানো হয়েছিল। ও নবীর উম্মতিরা আপনারা মা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি তো ভবিষ্যৎবাণী করেছিলেন, ভবিষ্যৎবাণী আমার এক নওয়াসা আমার এক নাতি যাকে কিনা বিষ পান করানো হবে বিষ, আর অপরজনকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবী মাটি পর্যন্ত তিনার স্ত্রীকে দিয়েছিলেন। মাটি আল্লাহর ফেরেশতা নিয়ে এলো, আল্লাহর হুকুমে যাও নিয়ে যাও, জামা দুটো গিয়ে তওয়াফ করবে, আমি আল্লাহ আমার তরফ থেকে জান্নাতি পোশাক আল্লাহর নবী আল্লাহর নবীর নওয়াসাকে দেওয়া হলো। আর আল্লাহর নবীর কাছে মাটি উপস্থিত করা হলো। মাটি কোথাকার মাটি ভাই? কোথাকার? কারবালার মাটি। কোথাকার মাটি? কারবালার মাটি। কারবালা কোথায় অবস্থিত জানেন? কোথায় বলেন না গো? ইরাক। ওই জন্য ইনাদেরকে সামনে বসিয়েছে, তোমরা বলতে পারবে তোমরাই সামনে বসো। একটা পাথর আছে জানেন, আমি মোবাইলে দেখছিলাম, পাথরটার থেকে নাকি এখনো টাটকা রক্ত বেরোয়, আমি দেখছিলাম ইউটিউবে। যাই হোক, এটা একটা আল্লাহ পাকের কুদরত, না হওয়ার কিছু নেই, হতেই পারে। আল্লাহর ওলিদের কারামত আমরা দেখছি। আল্লাহর ওলিদের কারামত শুনে বলছি হ্যাঁ আল্লাহর ওলিদের কারামত সত্য, বিশ্বাস করতে হবে। তাহলে তিনি তো ছিলেন নওয়াসায়ে রাসূল। আল্লাহর নবীর এটা মুজিজা হতে পারে, আল্লাহর কুদরত হতে পারে, এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই, বিশ্বাস করতে হবে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা আল্লাহর নবী দয়ার নবী নূর নবী আল্লাহর নবী সেই মাটি কারবালার মাটি, কারবালার জমিনের মাটি আল্লাহর নবীর দরবারে পেশ করা হলো। আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নওয়াসা আপনার নাতি আপনার দৌহিত্র হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম তিনাকে শহীদ করে দেওয়া হবে। কারবালার জমিনের মাটি এনেছি, সেই কারবালার প্রান্তরে কারবালার জমিনে কারবালা নামক জায়গা স্থানে আপনার নওয়াসাকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহ পাক দ্বীনের জন্য আপনার নওয়াসাকে কবুল করে নিয়েছে। ও নবীর উম্মতিরা আল্লাহর নবীকে আল্লাহ পাক পেগাম পাঠালেন, আরো জানিয়ে দিলেন আয় আমার হাবিবুল্লাহ আপনার আরেক নওয়াসা আপনার নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উম্মতদের মধ্য থেকে যারা কিনা কলমা পড়বে, যারা কিনা নামাজ পড়বে, যারা কিনা রোজা রাখবে, যারা কিনা তাহাজ্জুদ পড়বে, যারা কিনা সাদকা করবে, যারা কিনা হজ করবে, তারাই আবার
আপনার নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সিংহাসন পাওয়ার জন্য বিষ জহর পান করিয়ে তিনাকে হত্যা করবে, শহীদ করে দেওয়া হবে। কিসের জন্য? সিংহাসনের জন্য। কিসের জন্য? সিংহাসনের জন্য। দেখেননি হুজুরে হুজুরে মারপিট হচ্ছে না, হয়নি? এমএলএ নেতাই নেতাই মারপিট আছে না নাই গো? এই বলেন না, ভয় পান নাকি নেতাদেরকে? কি ভয় পান? আপনি ভোট দিয়েছেন তবে তো নেতা হয়েছে। বেশি আঙুল চোখ দেখালে ভোট দিবেন নি পারো। কি আছে? আপনাদের হাব ভাব ভালো লাগছে? এত গল্প করছেন কেন আপনারা? কোনো অসুবিধা হলে আমাকে বলেন। কি ঠিক আছে তো? তাহলে কি কানে কানে কি বলছে? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতীরা, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী, আপনারা আমার নবী পাক আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি আমার নওয়াসা, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন তারা শহীদ হয়ে যাবে, তাদের কুরবানিতে আপনি যদি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমি রাসূলুল্লাহ আমিও আপনার কাছে দোয়া চাই, আমার নওয়াসা, আমার নাতি ইমামে হাসান ইমামে হুসাইন, যাকে কিনা আমি রাসূলুল্লাহ আমি নিজের পিঠ মোবারকে বসিয়ে আমি মসজিদে নববী শরীফে ঘুরিয়েছি, আমি ঘোড়া হয়েছি, ঘোড়া তাদের জন্য, আমি তাদের নানা জান, আমি তাদের নানা জান, তাদেরকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি। আমার ইমামে হাসান যখন দুনিয়া জমিনে আসলো, আমার ইমামে হুসাইন যখন দুনিয়া জমিনে আসলো, আমি নিজের মুখের লালা মুবারক আমি তাদের মুখে লাগিয়েছিলাম, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে মোহাব্বত করি। তবে ও রব্বি আল্লাহ পাক, তাদের মা আমার কলিজার টুকরি ফাতেমা, সে কি এই কষ্ট সহ্য করতে পারবে? আল্লাহ, সন্তান হারানোর যন্ত্রণা পৃথিবী জমিনে সমস্ত মায়ের হয়ে থাকে, হয় কি হয় না? মায়ের কাছে খবর গেল, আয় আমার বেটি এই ব্যাপার জানো, তাই ঠিক আছে, আল্লাহর দরবারে হাত তুলে বলতে লাগলো, আল্লাহ আমার সন্তানদের কুরবানি যদি আপনি পছন্দ করেন, আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য তাদের শহীদ হওয়াটা যদি আবশ্যক হয়, জরুরি হয়, আমি আম্মা দোয়া চাই, জান আপনার রাস্তায় আমার সন্তানদের কুরবানি আপনি আমার দোয়াতে কবুল করে নেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনকে শহীদ করা হবে। ছক কেমন করে কষা হয়েছে? ছক আগে বড়কে সাইড করে দিয়েছে, তাই না? বিস্মান করিয়েছে না বড় ভাইকে, বড় ভাইকে বিস্মান করিয়ে দিয়েছে। কার দ্বারাতে ভাই? কার দ্বারাতে? হযরত ইমামে হাসানের স্ত্রী বিবি, জানেন তো বিবির দ্বারা বিস্মান করিয়ে দেওয়া হয়েছে। ইমামে হুসাইন এসেছে, ভাইজান কি আপনার এই কি অবস্থা, কে করলো? তার নামটা একবার বলেন। আমার তলোয়ার, আমি ইমামে হুসাইন, আমার তলোয়ার আর তার গর্দান, আপনি আমাকে একবার নামটা বলে দেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের দিকে মায়ার নজরে তাকিয়ে তাকিয়ে বলছো, আমার ছোট ভাই, না না না, তুমি এরকম কাজ করতে যেও না, যে করেছে আল্লাহ তার বিচার করবে, হিসাব নিবে। আমার নানা জান রাহমাতুল লিল আলামিন দয়ার নবী জানিয়ে দিয়েছিলেন, এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমাকে মেরে ফেলা হবে, আমাকে হত্যা করা হবে, আমাকে বিস্মান করানো হবে। আজকে আমার নানা জান আমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করছে, আমি আমার নানা জানের কাছে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় ভাই চলে গেছে, ছোট ভাই দুনিয়ার জমিনে একা হয়ে গেছে, বড় ভাই এত ভালোবাসত, এখন একজনকে সরিয়ে দিয়েছে। আর সেই যুবক ভাবছে একজনকে তো মেরে ফেললাম, কিন্তু আরেকজন যদি জিন্দা থাকে, দুইজনেই তো শেরে খুদারি আওলাদ, দুইজনেই তো সেই হযরতে আলীর রক্ত। বলেন না সুবহানাল্লাহ।
কোন হযরতে আলী যুদ্ধের জিহাদের ময়দানে যখন তিনি উপস্থিত হয়ে যেতেন কাফেররা দূর থেকে দেখতো হযরতে আলীকে, দূর থেকে দেখে বলতো এই দূর থেকে দেখে বলতো এই কোথায় কে আছে, চল চল পালিয়ে চল এখান থেকে। কেন? ওই দেখ আল্লাহ পাকের বীর সৈনিক, আল্লাহ পাকের সিংহ পুরুষ হযরতে শেরে খোদা হযরতে আলী এসে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মিয়া তুমি আমাদেরকে চোখ রাঙাও, তুমি আমাদেরকে চোখ রাঙাও। তুমি কারবালার ঘটনা শুনোনি, কারবালার ঘটনা পড়ে দেখো। আমরা রক্ত নিই না, আমরা রক্ত দিতে শিখেছি। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দ্বীন আস্ত হুসাইন, দ্বীনে পানা আস্ত হুসাইন, সরদাদ না দাদ দর দস্ত यजीদ, হক্কা কবি না ইলা ইলা আস্ত হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পেয়েছি, আমরা জিন্দা পেয়েছি। তিনি না থাকলে তো পেতাম না, তিনি না শহীদ হলে তো পেতাম না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিলি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলে গেছে। একটা ছোট্ট করে কালাম আপনাদেরকে শোনাই। ইয়াজিদ ভালো ছিল না খারাপ? ইয়াজিদ কি ছিল? কি হ্যাঁ না ভালো খারাপ ভালো বলা যাবে নি, খারাপ বলা যাবে নি মানে না না মিয়া তুমি দোনো গায়ে পা দিয়ে চলবে মানে না না, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নয়। ভালো বলা যাবে নি, খারাপ বলা যাবে নি মানে ভালো ভালো বলা যাবে কেন? ভালো আবার কি? কে ভালো? তাহলে আপনার ছেলে টেলে হলে কে ইয়াজিদ নাম রাখবেন? না কেউ রাখবে? গ্রামে একটাও আছে হুসাইন নাম আছে না? কি বলে কথা না, খবরদার ঠিক হতে হবে। আর হুসাইন কি ছিলেন? বেহতরিন ছিলেন না ছিলেননি? বেমিসাল ছিলেন না ছিলেননি? এই জন্য তো কবি বলেছে ইয়াজিদ বদতরিন হ্যায় হুসैन বেহতরিন হ্যায়, ইয়াজিদ বদতরিন হ্যায় হুসैन বেহতরিন হ্যায়, यही मेरा यकीन है, यही मेरा यकीन है, हुसैन तो हसीन है। चित्कार दिए बोलें सुबहानअल्लाह। यजीद बदतरीन है, हुसैन बेहतरीन है, यही मेरा यकीन है, यही मेरा यकीन है, हुसैन तो हसीन है। फलक की समत जब नजर उठी तो चांद पर पड़ी, नजर ने चांद पर लगाई फिर सवाल की झड़ी। फलक की समत जब नजर उठी तो चांद पर पड़ी, अरे नजर ने चांद पर लगाई फिर सवाल की झड़ी। सवाल चांद से किया, सवाल चांद से किया, जवाब चांद ने दिया। ये कैसी ये कैसा मालूमात है, हुसैन तो हसीन है। मेरा हुसैन शाह भी है और बादशाह भी, मेरा हुसैन दीन भी है, दीन की पनाह भी। मेरा हुसैन शाह भी है और बादशाह भी, मेरा हुसैन दीन भी है, दीन की पनाह भी। ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन, ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन। ये जुमला मुईन है, ये जुमला मुईन है, अरे हुसैन तो हसीन है। नबी के नूर ऐन का, अली के दिल के चैन का, लगाओ कान जिस तरफ है नारा या हुसैन का। नबी के नूर ऐन का, अली के दिल के चैन का, लगाओ कान जिस तरफ है नारा या हुसैन का। ये बोलता है इंडिया कहे ये इंडोनेशिया, ये बोलता है इंडिया कहे ये इंडोनेशिया। यही सदाए चीन है, यही सदाए चीन है, हुसैन तो हसीन है। सदा की फिक्र आज भी है गूंजती गली गली, हसन हुसैन फूल है तो फातिमा है एक कली।
इसी से जान लो मियाँ ये बात मान लो मियाँ, इसी से जान लो मियाँ ये बात मान लो मियाँ। ये बात कुछ महीन है, हुसैन तो हसीन है, यजीद बदतरीन है, हुसैन बेहतरीन है, यजीद बदतरीन है, हुसैन बेहतरीन है। यही मेरा यकीन है, यही मेरा यकीन है, हुसैन तो हसीन है। बोलें इंशाअल्लाह ये अकीदा रखते হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো হুসেইন বেহেশতের রিচি নওয়াজে রাসূলকে এখনো ওই আকিদা বলছে ভালো না খারাপ বলা যাবে না। ছি 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 মুসলমান দুই প্রকার, একটা হুসাইনি একটা ইয়াজিদি। নৌকায় বাতিলে চলে গেল হুসাইনি মুসলমান অটল থাকে নিজের আকিদা। নামাজ তারা পড়ে, ইবাদত তারা করে, কিন্তু অন্তরে তাদের হুসাইন থাকে, অন্তরে তাদের নবী থাকে, অন্তরে তাদের মুহাব্বতে আহলে বাইত থাকে। আর আরেক দল আছে নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদতও করে, কিন্তু তাদের অন্তরে নাই মুহাব্বত। বলে আমাদের মতই তো ছিল, যে তখন রাজতন্ত্র ছিল, সিট পাওয়ার জন্য মারপিট করেছে, ব্যাস মারপিটে মারা গেছে, করে দিয়েছে। না মিয়া তুমি জানো না ইতিহাস, এই সিংহাসনের লড়াই ছিল না শুধু হযরত ইমামে হোসেন। তোমরা শুধু কাহিনী শুনে নিজেদেরকে গোমরা করে নাও। হযরত ইমামে হোসেন কি করতে গিয়েছিলেন, কি করতে যাচ্ছিলেন ওই কুফাতে? লড়াই করতে, জিহাদ করতে, যুদ্ধ করতে? না না, হকের দাওয়াত দিতে যাচ্ছিলেন, হকের দাওয়াত। যখন 1-2 নয় 40,000 চিঠি হযরত ইমামে হোসেনের দরবারে পেশ করা হলো, আর সালাম দিয়ে তারা বলতে লাগলো, ও নওয়াজে রাসূল আমরা আপনার হাতে বায়াত হতে চাই। এই কাফের, এই বেঈমান, এই মদখোর, এই নারীবাজি, এই ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে পারবো না। আপনি নওয়াজে রাসূল আপনি হায়াতে থাকতে, আপনি জিন্দা থাকতে কিভাবে আমরা অন্যের হাতে বায়াত হয়ে যাই? আপনি আছেন কুফানগরীতে, আমরা আপনার হাতে বায়াত হব। আল্লাহর নবী নওয়াজে চিঠি পেয়ে তিনি তো গিয়েছিলেন, তবেই তো তিনি গিয়েছিলেন। তিনি কি করতে যাচ্ছিলেন? যে না না তাকে কি আমি বলবো, তাকে বোঝাবো যে তুমি মদখোর, তুমি মাতাল, তুমি নারীবাজি করো, তোমার দরবারে তোমার বাড়িতে নগ্নতায় ভরপুর হয়ে গেছে, তোমার বাড়িটা গোটা বাড়ি, তুমি মানুষকে গোমরাহ করে দিচ্ছ, মানুষের ঈমানটাকে বরবাদ করে দিচ্ছ। তোমাকে নেতা বলে কেউ মানতে পারবে না। আর মানুষগুলোর আকীদা ঠিক করার জন্য, মানুষগুলোর ঈমান বাঁচানোর জন্য হযরতে ইমামে হোসেন তিনি যাচ্ছিলেন, তিনি যুদ্ধ করতে যাননি। যুদ্ধ করতে গেলে কিন্তু সাথে করে কেউ নিজের বিবিকে নিয়ে যায়নি। কথা বলেন না ঠিক কিনা? মিয়া ঠিকঠাক পড়ো, ঠিকঠাক পড়ো। তুমি দোষ দিচ্ছ কার দেখে দাও। নওয়াজে রাসূলের দোষ দিচ্ছ না। মিয়া জান্নাতে যেতে পারবে তো? যেই নওয়াজে রাসূলের তুমি দোষ দিচ্ছ, জান্নাতের যুবকদের কিন্তু তারা দুজন সরদার আছে। তুমি মনে রেখে দিও, তুমি যাদের দোষ দিচ্ছ, যাদেরকে দোষারোপ করছো, যাদেরকে বলছো তারা তো যুদ্ধ করতে চেয়েছিল, তবেই তো ইয়াজিদ মেরেছে, তবেই তো ইয়াজিদের হুকুম হয়েছে, তবেই তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার তস্তরিতে করে তার দরবারে পেশ করা হয়েছে ইমামে হোসেনের মাথা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির পেগাম দিতে গিয়েছিলেন, তবেই তো তিনি নিজের বাচ্চা ছেলে যাইনুল আবেদিন, তিনি তিনার বাচ্চা ছেলেগুলোকে নিয়ে গিয়েছিলেন, তিনি তিনার আহলিয়াকে নিয়ে গিয়েছিলেন। এমনি জিহাদের ময়দানে আজ পর্যন্ত কোন ইতিহাসে কোন ওয়াজে শুনেছেন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের বিবিকে নিয়ে গেছেন? শুনেছেন? না। ভালো করে বুঝতে হবে, আমরা ওয়াজ শুনে আমরা বক্তা হয়ে গেছি। খালি দোকানে গিয়ে আমরা ওয়াজ শুনি না। ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। ওয়াজও শুনবেন, একটা কিতাব কিনে নিবেন। বাংলা কিতাব তো রয়েছে, উর্দু পড়তে হবে না, আরবি পড়তে হবে না, ফার্সি পড়তে হবে না, বাংলা রয়েছে। কারবালার ঘটনা দেওয়া হয়েছে, হযরত ইমামে হাসান হুসাইনের একটা জীবনী কিনে পড়বেন। না খালি বলছে হুজুরদের মুখেই শুনবো আমরা। আরে হুজুরদের ভুল হবে না, কে বলেছে আপনাকে? আমি 100টা কথা বললে আমার 80টা হয়তো 80টা ঠিক হবে, 20টা বাই চান্স মিস্টেক হয়ে ভুল হয়ে যেতে পারে, হয়ে যেতেই পারে।
কারণ আমিও মানুষ আপনাদের মতো। আপনার যেমন গুনাহ হয়, আপনি গুনার কাজ করলে যেমন গুনাহ হয়, আমি মুকাররিম আমারও গুনাহ হয়। আপনি যেমন বেগানা নারীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলে আপনার জেনার গুনাহ লেখা হয়, ঠিক তেমন আমারও গুনাহ লেখা হবে। আমি কি আদা বাবাজি? হ্যাঁ, আমি কি আদা বাবাজি? না, আমার বিশাল একটা ব্যাপার। বাপ রে বাপ, বক্তা বলে বিরাট ব্যাপার, আল্লাহ সব মাফ করে দিয়েছে না। আপনার যতটা গুনাহ হয় আমারও ততটা গুনাহ হয়। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বাস, समझदार के लिए सारा ही काफी होता है। নাচ শোনায় নাকি? আজকে খালি দাওয়াত করেছে, বলছে ভাইজান নাতই শোনাবে। আমি এই জন্য ওয়াজ করিনি ভালো করে। দেন আমার ডায়েরিটা দেন, একটা নাচ শোনাই। শুনবেন আপনারা? শুনবেন না? উর্দু শুনবেন না বাংলা? উর্দু না বাংলা বলেন? नबी के नवासे हुसैन इब्न हैदर, नबी के नवासे हुसैन इब्न हैदर, लड़कपन का वादा निभाने चले हैं सुए करबला वो 72 को लेकर, सुए करबला वो 72 को लेकर, रज़ाए खुदा सर कटाने चले हैं। वो दुल्दुल पे देखो शहादत की धुन में चले तैगले करके सैरे खुदा के, अकेले बुरन की तरफ अल्लाह अल्लाह, अकेले बुरन की तरफ अल्लाह अल्लाह, लैनों की हस्ती मिटाने चले हैं। वो घर से निकल कर मदीने के बाहर, वो घर से निकल कर मदीने के बाहर खड़े कह रहे हैं ये ज़हरा के जानी, लैनों से कह दो कि उम्मत की खातिर हुसैन अपने घर को लुटाने चले हैं। ओ दुल्दुल पे देखो शहादत की धुन में चले तैगले कर सेरे खुदा के, अकेले बुरन की तरफ अल्लाह अल्लाह, अकेले बुरन की तरफ अल्लाह अल्लाह, लैनों की बस्ती मिटाने चले हैं। जिधर देखिए मौत का है अंधेरा, ये रो रो के कहता है दिल आज मेरा, हजारों की नरगे में सबीरो तन्हा, लहू अपने दिल का बहाने चले हैं। अतीक इब्न हैदर का सीने में गम है, जभी आज मेरी ये आँखों में नम है। वो सहारा के प्यारे अली के दुलारे, वो सहारा के प्यारे अली के दुलारे, है वक्ते असर सर झुकाने चले हैं। नबी के नवासे हुसैन इब्न हैदर, नबी के नवासे हुसैन इब्न हैदर, लड़कपन का वादा निभाने चले हैं। अल्लाह
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বাবাজিরা, একজনকে মেরে ফেলেছে আর একজনকে মারতে হবে। কিভাবে মারবো? কিভাবে মারবো? চিঠি পাঠিয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে, বলছে এই ওবাইদুল্লাহ যাও, তুমি কুফাবাসীকে দিয়ে না চিঠি লেখো। এই কুফাবাসী কতটা গাদ্দার এটা ইমামে হুসাইন হয়তো ভুলে গেছে। তার আব্বার সাথে কি হয়েছিল ইমামে হুসাইন হয়তো ভুলে গেছে। যাও যাও চিঠি লেখো। কুফাবাসীদেরকে বলে কুফাবাসীদেরকে এসে ওস্তাতে লাগলো, এই তোমরা চিঠি লিখবে না, তোমরা নওয়াসায় রাসূলকে ডাকবে না, তোমাদের কাছে বায়াত হবে না। হ্যাঁ, কুফাবাসী তারা চিঠি লিখতে আরম্ভ করলো। যখন 40,000 চিঠি, এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে এসেছেন। কেন? কারণ ইয়াজিদ চক্রান্ত করে মদিনার যে গভর্নর ছিল, গভর্নর বুঝেন তো, গভর্নর মানে মদিনার যে দায়িত্বে ছিল গভর্নর, তাকে বলে পাঠিয়ে যায়, শোনো ওই নওয়াসায় রাসূল ইমামে হোসেন তাকে আমার নামের বায়াত দিতে বলো, বায়াত হতে হবে আমার নামে, তাহলে আমি তাকে জীবিত ছাড়বো, না হলে তোমাকে আমি হুকুম করলাম তুমি তাকে হত্যা করে দাও। এখন মদিনার যে গভর্নর সেই ইমামে হোসেনকে বলছে, ওই ইমামে হোসেন এই ব্যাপার ইয়াজিদ বলে পাঠিয়েছে, ইয়াজিদের হুকুম এসেছে যে আপনাকে নাকি তার নামের বায়াত নিতে হবে, না হলে আপনাকে সে মেরে ফেলবে। এখন আপনি তো আওলাদে রাসূল, আপনার গায়ে আমি স্পর্শ করতে পারবো না, আপনি এই মদিনা থেকে চলে যান, মক্কাতে চলে যান। মক্কায় আপনার অনেক আত্মীয় স্বজন, আপনার রিলেটিভ আত্মীয় স্বজন পরিবার রয়েছে, তারা আপনার দেখভাল করবে, আপনি চলে যান। এই জন্য ইমামে হোসেন কি করলেন, মক্কা নগরী, মদিনার জমিন থেকে, ইয়াসরিব থেকে মক্কা নগরীতে চলে এলেন। কোথায়? মক্কা নগরীতে চলে এলেন। মক্কাতে এসে মক্কাবাসীরা ইমামে হোসেনকে পেয়ে এতটা খুশি হলেন আর বলতে লাগলেন, ও হযরত ইমামে হোসেন, আপনি এসেছেন, আল্লাহর নবীর সকল, আল্লাহর নবীর সূরতটা আপনার, আল্লাহর নবীর সূরত আপনার মধ্যে আমরা দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে দেখলেই নবী পাকের কথা মনে পড়ে। আর আল্লাহর রাসূলের নওয়াজে ইমামে হোসেনের মুখমণ্ডলটা, চেহারা মুবারকটা আল্লাহর রাসূলের সাথে মিল খেত। তিনি এসেছেন আর মক্কার জমিনে এসেছেন, চিঠি দেখে বলছেন, চিঠি যখন তিনার দরবারে পেশ করা হয়েছে, আল্লাহর নবীর নওয়াজে ইমামে হোসেন বলছে, তাই তো এতগুলো মানুষ, আমি ইমামে হোসেন আমাকে মহব্বত করে ভালোবাসে, আজকে আমাকে যেতে হবে, যদি না যাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করব যে আল্লাহর এতগুলো বান্দা আমাকে আমার কাছে বায়াত হবে বলল। সত্যের সন্ধান তারা করতে করতে আমার কাছে এসেছিল। আমার নানা জান আমাকে যদি প্রশ্ন করে, আয় হোসেন তুমি কেন গেলে না ওই কুফাবাসীর কাছে, গিয়ে তাদেরকে বায়াত করলে না, আমি কি জবাব দিব ইমামে হোসেন আমি আমার নানা জানকে? না না, আমাকে কুফা নগরীতে যেতে হবে। মক্কাবাসীরা বলছে, না না ও ইমামে হোসেন আপনি যাবেন না, আপনি কি জানেন না কুফাবাসী আপনার আব্বা জানের সাথে কি অবস্থা করেছে, তারপরেও আপনি যাবেন কুফা নগরীতে? খবরদার, আপনি যাবেন না, দয়া করে, আপনি তো একা রয়ে গেছেন, আপনার বড় ভাই ইমামে হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে, আপনার নানা জান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আপনার আব্বা জান শহীদ হয়ে গেছেন, কেউ তো নাই, কাকে নিয়ে আমরা থাকবো? অন্তত আপনাকে দেখে, নবী পাকের অনুপস্থিতিটা আপনাকে দেখে সেই জায়গাটা আমরা আপনাকে দিয়ে একটু পূরণ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যাবেন? ঠিক আছে, আমি যাব না। আমার ভাই মুসলিম বিন আকিল, এই মুসলিম বিন আকিল তুমি চলে যাও। মুসলিম বিন আকিলকে হুকুম করলেন, তুমি যাও ওই কুফাতে গিয়ে তুমি তাদেরকে বায়াত করো, তুমি আমাকে চিঠি লিখে জানিয়ে দিবে কুফাবাসীরা তোমার হাতে বায়াত হয়েছে কি হয়নি। যদি তারা তোমাকে মেনে নেয় তাহলে আমাকে চিঠিতে উত্তর দিও, আমি তোমার চিঠির উত্তর পেলে তবে এখান থেকে রওনা দিব। মুসলিম বিন আকিল বলতে লাগলেন, ভাই ইমামে হোসেন, ও ভাই হোসেন, আমার দুটো বাচ্চা ছেলে আছে, দুটো বাচ্চা ছেলে মোহাম্মদ আর আব্দুল্লাহ, এই দুটো বাচ্চা ছেলে মা তাদের নাই, আমার স্ত্রী, আমার বিবি তো ইন্তেকাল করে গেছে, মা হারা দুটো বাচ্চা, তাদেরকে কার কাছে রেখে যাব? আমি সাথে করেই নিয়ে যাই। দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে হযরতে মুসলিম বিন আকিল হুজুর তিনি গন্তব্যস্থলের দিকে রওনা দিলেন। সেই কুফা নগরীতে যখন তিনি পৌঁছালেন, পৌঁছানোর সাথে সাথে কুফাবাসীরা মুসলিম বিন আকিল হুজুরকে যখন সামনে পেয়ে গেলেন, তারা খুশিতে আত্মহারা হয়ে গেল।
আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে আছেন, তিনার কাছে আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামরা এসে বোঝাতে লাগে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামরা বলতে লাগে, এই ইমামে হুসাইন খবরদার, তুমি কুফাবাসীর কথা শুনে কুফায় খবরদার যেও না। মুসলিম বিন আকিলকে পাঠিয়েছো, তার উত্তরটা আসতে দাও। এদিকে মুসলিম বিন আকিল হুজুর দুটো বাচ্চা ছেলেকে নিয়ে এসে হাজির, বিশাল দস্তরখান বিছিয়ে তিনার মেহমানদারি করছে কুফাবাসীরা। একের পর এক এসে আল্লাহ রাসূলের পবিত্র বংশধর মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমামে হুসাইনের নামের বায়াত গ্রহণ করছে। 1-2 হাজার করে 40,000 মুসলমান, 40,000 কুফাবাসী কুফার মানুষরা তারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। আর বায়াত হওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলকে বলতে লাগলো, ও মুসলিম বিন আকিল, আপনি কি ইমামে হুসাইনকে ডাকবেন না, নওয়াসায়ে রাসূলকে ডাকবেন না? তিনাকে তো আমরা দেখতে চাই, আমরা তিনার সোহবত লাভ করতে চাই, আপনি যান, আপনি তিনাকে ডেকে পাঠান।